নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে প্রকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই গদ্যটি নিয়ে আমরা এই গদ্যটির যে সৃজনশীলটি আছে এবং কর্ম অনুশীলন এবং অনুশীলনী সমাধান বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রথমেই আমরা দেখে নেব যে কর্ম অনুশীলন। এখানে তোমাদের দুইটি কর্ম অনুশীলন দেওয়া আছে। চলো আমরা এই দুটি কর্ম অনুশীলন সমাধান করে নেই। এক, কোনো ব্যক্তি তার উপকারকারীর উপকার করেছেন এমন কোনো ঘটনা তোমার জানা থাকলে তা লেখো। চলো আমরা এই একের উত্তরটি দেখি। একের উত্তরটি হচ্ছে যে কোনো ব্যক্তি তার উপকারকারী করেছেন এমন একটি ঘটনা, যেমন একদিন রাস্তায় যে হাঁটার সময় একজন বৃদ্ধ লোক হয়ে যান অসুস্থ হয়ে পড়ে যান। তখন রাহিম নামের এক ছাত্র তাকে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসার ব্যবস্থা করে। কয়েক বছর পর রাহিম নিজেই এক দুর্ঘটনায় আহত হয়। তখন সেই বৃদ্ধ, যিনি এখন সুস্থ, রাহিমকে চিনতে পেরে তার চিকিৎসার সব খরচ বহন করেন এবং পাশে থেকে যে সাহায্য করেন। এভাবে তিনি তার উপকারকারীর উপকার করে কৃতজ্ঞতার পরিচয় দেন। আমরা তোমাদের এই কর্ম অনুসরণ ১ এটি দেখে নিয়েছি। এখন আমরা দেখে নেব ২, উপকারকারী উপকার না করে অপকার করেছে এরকম একটি ঘটনার বিবরণ দাও। চলো আমরা এই দৈর্ঘ্যটি দেখি। এই দৈর্ঘ্যটি হচ্ছে যে করিম তার বন্ধুকে পড়াশোনায় অনেক সাহায্য করত এবং পরীক্ষার প্রস্তুতিও যে করে দিত। বন্ধুটি ভালো ফল করার পর করিম যখন সমস্যায় পড়ে সাহায্য চাইল, তখন সে সাহায্য না করে উল্টো তাকে এড়িয়ে চলে এবং খারাপ কথা বলে। এতে বোঝা যায় যে সে উপকারকারীর উপকার না করে অপকার করেছে, যা খুবই নিন্দনীয় কাজ। আমরা তোমাদের এই কর্ম অনুশীলনের ২ নং সমাধান দেখে নিয়েছি। এখন আমরা দেখে নেব যে বহু নির্বাচনী প্রশ্ন ১, খলিফা মামুন কততম আব্বাসীয় যে খলিফা ছিলেন? এই একের উত্তরটি হবে গ, সপ্তম। তারপর হচ্ছে ২, আমি এত নিশাচয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে, এখানে সেই প্রাণের বিনাশের কারণ হইবে। বাক্যে প্রকাশ পেয়েছে। এই ২ এর উত্তরটি হবে খ। আর তারপর হচ্ছে ৩ এবং ৪ এর জন্য আমরা এই উদ্দীপকটি দেখে নিতে পারি। হাতেমের দানশীলতা ও পরোপকারিতা রোমাঞ্চকর কাহিনী শুনে রাজা মুগ্ধ এবং বিস্মিত হলেন। হাতেমের প্রতি ভক্তিতে রাজার হৃদয় পরিপূর্ণ হলো। বহুদিনের বড়ি ভাব ভুলে তার কণ্ঠে ধ্বনিত হলো, ধন্য হাতেম, ধন্য তোমার জীবন। এখন হচ্ছে ৩, উদ্দীপকে রাজা চরিত্রে পত্রোপকারের যে গল্পের খলিফা মামুন চরিত্রে কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? এই ৩ এর উত্তরটি হচ্ছে খ, মহানুভবতা। আর তারপর হচ্ছে ৪, উদ্দীপকে হাতেম ও পত্রোপকার গল্পের ড্যামাস্কাস অধিবাসী অভিন্ন চেতনার ধারক কোন বিবেচনায়? এই ৪ এর উত্তরটি হচ্ছে ক, ১ এবং ২। এখন আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তার আগে আমরা যে এখানে যে উদ্দীপকটি আমরা দেখে নেব, এই উদ্দীপকটি আমরা তার আগে আমরা পড়ে নেই। দেখো যে চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করলো। ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দীকে তার বাড়িতে রাখতে। ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দী ব্যক্তি আর কেউ নয়, সে ১০ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল। নিজ গৃহে নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল, কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল। এখন আমরা দেখে নেব এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর। প্রথমে আমরা দেখে নেব ক, পত্রোপকার শব্দের অর্থ কি? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে যে
পরোপকার শব্দের অর্থ হলো কারো উপকার প্রতিদানে কৃতজ্ঞ এবং সেই ব্যক্তির উপকার করাকে বলা হয় যে পরোপকার। আমরা তোমাদের এই কয়টি দেখে নিয়েছি। তারপর দেখে নেব আমরা খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন কেন? চলো আমরা এই খয়রাতিটি দেখি। খয়রাতিটি হচ্ছে যে খলিফা মামুন আলী ইবনে আব্বাসের বিবরণ শুনে এবং বন্দির দয়া, ন্যায়পরায়ণতা ও সদাচরণের কথা জেনে এবং গভীর চিন্তায় মগ্ন হন। তিনি উপলব্ধি করেন বন্দির মতো মহান ব্যক্তির উপর মিথ্যা অভিযোগ এনে তার প্রণত আদেশ ও একটি ভুল যে হতে চেয়েছিল। আমরা তোমাদের এই খয়রাতিটিও দেখে নিলাম। তারপর দেখে নেব আমরা গ। উদ্দীপকে বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পে কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো। চলো আমরা এই গয়ারতিটিও দেখি। গয়ারতিটি হচ্ছে যে উদ্দীপকে বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পে বর্ণিত সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় যেখানে আলী ইবনে আব্বাসের একসময় ডেমাস্কের এক সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় ও সাহায্য লাভ করেছিলেন। সেই ব্যক্তি ১ মাস ধরে নিজেকে বাড়িতে লুকিয়ে রাখেন, নিরাপত্তা প্রদান করেন এবং অর্থসহ যাবতীয় প্রয়োজন মিটিয়ে তার নিরাপদ প্রস্থান নিশ্চিত করেন। পরে ভাগ্যের ফেরে সে আশ্রয়দাতা ব্যক্তির বন্দী হয়ে খলিফার রোনালদো পরে আলী ইবনে আব্বাসের জিম্মায় আসেন। উদ্দীপকে যে গল্পে বন্দী ব্যক্তি একসময় আমজাদের সড়ক দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে সেবা করেছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমজাদ নিজের স্বার্থ ও ক্ষতির আশঙ্কায় সেই ঘটনা এড়িয়ে যান। তোমরা এই পর্যন্ত পড়ে নিতে পারো। আমরা তোমাদের এই গয়ারতটি দেখে নিলাম। তারপরে দেখবো আমরা আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দী কীর্তক উপকৃত হলেও এরা এরকম নয় বিশ্লেষণ করো। চলো আমরা এই গয়ারতিটিও দেখি। গয়ারতিটি হচ্ছে যে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দী কীর্তক উপকৃত হলেও এরা এরকম নয়। মন্তব্যটি হচ্ছে যথার্থ। আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দী কীর্তক অতীতে উপকৃত হয়েছেন, তবে তাদের প্রতিক্রিয়া ও মানসিকতার মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। আলী ইবনে আব্বাস ডেমাস্কার সেই আশ্রয়দাতা দ্বারা প্রাণ রক্ষা পেয়েছিলেন। তিনি সেই সাহায্যের প্রতি গভীর কৃতজ্ঞ ছিলেন এবং যখন তিনি জানতে পারেন যে তার সেই আশ্রয়দাতা খলিফার রোষানলে বন্দী হয়েছেন, তখন নিজের জীবন ও আবাসস্থান বিপন্ন হওয়ার ঝুঁকি নিয়েও তাকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। এটি তার কৃতজ্ঞতা ও মানসিকতার পরিচায়ক। অপরদিকে আমজাদ জানতেন যে বন্দী ব্যক্তি তার সন্তানের জীবন রক্ষা করেছিলেন, যা অত্যন্ত বড় উপকার। তোমরা এ পর্যন্ত দেখে নিতে পারো। ভিডিওটি পজ করে তোমরা এ পর্যন্ত লিখে নিতে পারো। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই নবম ও দশম শ্রেণীর পত্রপ্রকার এই গদ্যটি থেকে তোমাদের কর্ম অনুশীলন এবং বহুনির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নের সমাধান দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ফুলের বিবাহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী ভিডিওতে আমরা এই গদ্যটি নিয়ে আমরা যে তোমাদের অনুশীলনী সমাধান এবং পরীক্ষার মধ্যে কমন উপযোগী যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।